সূর্যকুমার আজকে যে অধিনায়কত্বটা করলো, ব্যাটিংয়ে যখন দেখলো যে খুব তাড়াতাড়ি তাদের টপ অর্ডারগুলা পড়ে গেল, পাওয়ার প্লেতেই 4 জন এক ওভারেই কিন্তু আপনার 3টে উইকেট পড়ে গেছে। ওই জায়গায় সূর্যকুমার কিন্তু কোনো রিস্কি শট খেলে নেই শুরুতে। একটা রিস্কি শট কিন্তু সে খেলে নেই, কারণ সূর্যকুমার উইকেটের মূল্যগুলা বুঝছে। কোন উইকেটগুলো গেছে একেবারে ক্যাশ উইকেট, যেগুলো আপনার কি বলে সালে মানি লবণ পানি মানি আকুয়া করে দেওয়ার মতো ব্যাটসম্যান, বিপক্ষ দলের সংসারের মন ধ্বংস করে দেওয়ার মতো উইকেটগুলা। ঈশান কিষান, অভিষেক শর্মা, শিবাম দুবে, তারপরে তিলক ভার্মা, এই 4টা উইকেট যখন গেছে তখন আর সূর্যকুমার কিন্তু কোনো পাগলামি করে নাই। সূর্যকুমার সবসময় নেমে দেখবেন যে 4-6 মারার জন্য অস্থির, কিন্তু আজকে সে একেবারে কড়ায় গন্ডায় যে হিসাব নিকাশ করে যে একটা ইনিংস খেলার দরকার ছিল, সেই ইনিংস কিন্তু সূর্যকুমার আজকে খেলছে। কোনো ফাউল শট ছিল না এর মধ্যে, কোনো আজে বাজে কোনো শট ছিল না, একবারে নিট অ্যান্ড ক্লিন একটা ইনিংস। এবং লাস্ট পর্যায়ে দেখলাম যে যখন আপনার 6টা উইকেট চলে গেল, আকসার প্যাটেলও যখন চলে গেল, তখন আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী ওদেরকে কিন্তু স্ট্রাইকে দিতে চায় নাই। সে স্ট্রাইকে না দিয়ে সে নিজে স্ট্রাইকটা নিয়ে আপনার হিট করার ট্রাই করছে, রান করার ট্রাই করছে, এবং সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি যে অন্য ব্যাটসম্যানকে ওইখানে দিলে 2-4টা বল খাবে, একটা বাউন্ডারি মারলে মারতে পারে, না আউট হয়ে যাবে, রিস্ক চলে যায়। কিন্তু সূর্যকুমার এই রিস্কটা নিতে চায় নাই। রিস্ক নিজের উপরে, যে যা করার আজকে আমাকে করতে হবে, আজকে আমার দিন, আমি করে দেখাবো। সবসময় আপনার হিরো হওয়ার দিন সবসময় আসবে না, আপনি সবসময় নায়ক হতে পারবেন না, সেই সুযোগ পাবেন না। আর ইন্ডিয়ার মতো দলে তো সেই সুযোগ পাবেনই না, কারণ ওরা তো এত মানে ক্রাইসিস মোমেন্ট ফেস করতে হয় না ওদের। ওদের দলে ব্যাটসম্যান বেশি, যার কারণে ক্রাইসিস মোমেন্ট ওদের ক্রিয়েটই হয় না, এবং ওই রকম আধিপত্য, হিরোগিরি, দাদাগিরি করার মতো ইনিংস খেলতে হয় না ওদের। ওরা টপ অর্ডার থেকে 2-1 রান করে দিয়ে চলে আসে, শেষ। কিন্তু আজকে যখন এই মোমেন্টামটা ক্রিয়েট হয়েছে, তখন কিন্তু এই সূর্যকুমার দেখাই দিছে, বুঝিয়ে দিছে যে সালে মানি লবণ পানি মানি আকুয়া। দেওয়ানা হইয়া ফয়দা আছে? কোনো ফয়দা নেই। সংসারে কিন্তু মন রাখে নাই। এই যে ইউএসের বলারদের সংসারে মন রাখে নাই, তাদেরকে দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। অসাধারণ ইনিংস খেলছে সূর্যকুমার। আমি আসলে এটা সেকেন্ড ভিডিও করতেছি। সূর্যকুমার আমার কাছে মনে হয় যে তার প্রশংসাটা কম হয়ে গেছে, 84 রানের যে ইনিংসটা খেলছে, আউটস্ট্যান্ডিং। তবে ভারতের যে বোলিং সেট আপ যেই ছিল, বোলিংয়ের যে পরিবর্তনগুলো ছিল, সূর্যকুমার যেভাবে বোলিংগুলো সেট আপ করছে, পরিবর্তনগুলো করছে, সেটাও প্রশংসার দাবি রাখে সূর্যকুমার নিজে। যেভাবে যাকে পরিবর্তন করানোর দরকার ছিল, যখন বরুণকে আনার দরকার ছিল বরুণকে আনছে, যখন সিরাজকে আনার দরকার সিরাজ, আর্শদীপ সিং, তারপরে আপনার আকসার প্যাটেল, একেবারে প্রতিটা চেঞ্জ হচ্ছিল যে তার মনের মতো, সে যেভাবে চাচ্ছিল ঠিক সেইভাবেই কিন্তু আজকে চেঞ্জেসগুলা হয়েছে। এবং বোলাররাও কিন্তু সেই মূল্য দিছে, তার যেভাবে পরিবর্তন করছে সেই পরিবর্তনের মূল্য কিন্তু বোলাররা দিয়েছে। এনে আবারও কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। সূর্যকুমার আউটস্ট্যান্ডিং, সেলুট তোমাকে, অবিশ্বাস্য ইনিংস। সূর্যকুমারের যত ইনিংস আছে, সূর্যকুমার নিজেও আজকের ম্যাচটা এত গুরুত্বপূর্ণ ছিল না। ইউএসএ ছোট দল, কিন্তু টি-20তে ছোট দল বলতে কোনো কোনো কিছু নেই, অল্প সময়ের খেলা। মোমেন্টাম একবার যদি কোনো রকমে ওদের গ্রিপে চলে যায়, এটা ফিরিয়ে আনতে অনেক সময় লাগে। কিন্তু টি-20 ম্যাচ আপনার সময় নাই, এই অল্প সময়ের ভিতরে সব কিছু করতে হয়। সেই অল্প সময়ের ভিতরে কিন্তু টিম ইন্ডিয়া জিনিসটা করে দেখাইছে। এবং ইউএসএকে আমি বলবো যথেষ্ট ভালো বল করছে, যথেষ্ট ভালো বল ওরা করছে। পাওয়ার প্লেতে যে বল করা দরকার ছিল, আলী খান ছিল, আর একটা বেরাতেরা ছিল। ওই বেরাতেরা, নামটা বেরাতেরা না কি জানি নাম, এটা মনে থাকে না, কয়েকটা ওয়ার্ড একসাথে, এই জন্য আমি নাম দিচ্ছি আর বেরাতেরা। ওই যে প্রথম ওভারটা যে করলো আর কি, অসাধারণ বল করছিল। কিন্তু পরে যদি বেড়াতারাকে মাইর দিছে, সাপা মাইর দিছে সূর্যকুমার, কিন্তু সাপা মাইর দিছে তারে, সাপা মাইরে একেবারে রক্ত জমাট করে ফেলছে। ও ভালো বল করছিল কিন্তু শুরুতে, লাস্টে দিয়ে চাপা মারটা খাইছে, তার সংসারের মন নিয়ে গেছে সূর্যকুমারে।
আফসোস দেওয়ান হইয়া ফয়দা আছে? কোনো ফয়দা নাই। সালে মানি লবণ, পানি মানি আকুয়া। যেটা বলছিলাম যে ইউএসএ ছোট দল হিসাবে ভালো ক্রিকেট খেলছে। টিম ইন্ডিয়ার মতো এত শক্তিশালী দলের সাথে আপনার টপ অর্ডারে রান করতে না দেওয়া, পাওয়ার প্লেতে টিম ইন্ডিয়া 70-80 রান করার মতো অবস্থা। আজকে আমি ভাবছিলাম যে 200+ স্কোর হবে, 250+ স্কোর হবে, সেই জায়গায় 161-তে আটকে রাখা টিম ইন্ডিয়ার মতো দলকে চারটিখানি কথা না, সহজ কথা না। এই জন্য আপনার ইউএসএকেও প্রশংসা করতে হবে। এ ছিল কথা। এনিওয়ে, গুড নাইট সবাইকে। যারা যারা ভিডিওটা দেখছেন, যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো শুনতে অপছন্দ করে থাকেন, দয়া করে আমার চ্যানেলে থাকবেন না। আর যদি ভালো লাগে, যদি না রনি ব্রো যা বলে সত্য কথা বলে, কারো পক্ষ নিয়ে কথা বলে না, এই জিনিসটা যদি মনে হয় সাদাকে সাদা কালোকে কালো, তাহলে কিন্তু আমার পাশে থাকতে হবে। কারণ ইতিমধ্যে আমাকে অনেকে বলতেছে, ভাই আজকে ফোন করছিল, আপনারা চিনেন, নাম বলবো না, আজকে বাংলাদেশ থেকে একজন ইউটিউবার ফোন করছিল, বলছে ভাই তুমি সাদাকে সাদা কালোকে কালো বাদ দাও, হয় ইন্ডিয়ার পক্ষ নিয়ে নাও, না হয় ইন্ডিয়ার বিরুদ্ধে চলে যাও, তাহলে তোমার পেজে চ্যানেলে দেখবা সাবস্ক্রাইবার, ফলোয়ার, ফ্যান হাজার হাজার হয়ে যাবে। তুমি এখনও 50 কেউ করতে পারো নাই, 50,000 করতে পারো নাই। তাকে আমি একটা অ্যান্সার দিচ্ছি যে ভাই, আমার যদি একজনও সাবস্ক্রাইবার না থাকে, একজনও আমার ফ্যান না থাকে, আমি কখনো মিথ্যা বানোয়াট গুজবের দিকে যাব না। আমি বিশ্বাস করি মনে প্রাণে যে মানুষ সত্য কথা শুনতে চায়, মানুষ গুজব মিথ্যা বানোয়াট শুনতে চায় না, হিংসা প্রতিহিংসা মানুষ আর শুনতে চায় না। যারা সাদাকে সাদা কালোকে কালো শুনতে চায় তারাই আমার সাথে থাকবে। তো আমি জানি আপনারা আমার সাথে আছেন, কিন্তু শুধু জানলে তো আমার সাথে থাকলে হবে না। যদি আপনারা চান যে সত্য কথা বলি, সত্যের পথে এগিয়ে যাই, সে যেই দেশে হোক, ভারত খারাপ খেললে ভারতের বদনাম করব, সমালোচনা করব, বাংলাদেশ খারাপ করলে বাংলাদেশের সমালোচনা করব, পাকিস্তান খারাপ করলে পাকিস্তানের, ইংল্যান্ড খারাপ খেললে ইংল্যান্ডের, যে খারাপ খেলবে তার সমালোচনা করব, যে ভালো খেলবে তার সুনাম করব, সে যে দেশেরই হোক। দুনিয়াতে ভাই কেউ কারো ভাই না, কেউ কারো আপন না, আবার কেউ কারো পর না। আপনি যাকে আপন মনে করবেন সেই আপন, আপনি যাকে পর মনে করবেন সেই পর, নিজের কাছে সব কিছু। সুতরাং আমি কাউকে ওই আপন বানাইয়া, ভাই বানাইয়া সুনাম করব, এটা আমাকে দিয়ে হবে না। আবার কাউকে শত্রু বানিয়ে তার বদনাম করব, সমালোচনা করব, সেটাও আমাকে দিয়ে হবে না। সুতরাং আমি এভাবেই চলবো। তবে আপনারা যদি থাকতে চান আমার পাশে, শুধু যদি সাদাকে সাদা কালোকে কালো বলাটা আপনারা চান যে আমি চালিয়ে যাই, তাহলে আমার সাথে থাকতে হবে। সাথে কিভাবে থাকবেন? আমার চ্যানেল সাবস্ক্রাইব করে, আমার চ্যানেল সাবস্ক্রাইব বাড়াইতে হবে, পেজে লাইক দিয়ে, পেজের লাইক সংখ্যা, ফ্যান সংখ্যা বাড়াইতে হবে। তাহলে ওই যেসব পাগল ছাগল ফোন করে বলে যে এক দলের পক্ষ নিয়ে যান, হয় ভারতের পক্ষ নিয়ে নেন, না হয় ভারতের বিরুদ্ধে চলে যান, তাহলে সাবস্ক্রাইবার হবে 100K। ওর 100K উপরে কয়ে দেন, আমার তো 1 লাখের উপরে হয়ে গেছে, আপনি কি এখনো পড়ে রয়েছেন? আমি কই ভাই আমি পড়ে থাকি, অসুবিধা নেই। তো সেই জন্য আমি কখনো বলি না যে আমাকে সাবস্ক্রাইব করেন, কিন্তু মানুষের কথায় খারাপ লাগলো আজকে। আমার মাইন্ডে লাগছে এই জিনিসটা যে কি বলে পক্ষ নিয়ে নিতাম, তাহলে বলে আমার সাবস্ক্রাইবার বাড়বে, না হয় বলে বাড়বে না। আপনারা কি আমার সাথে আছেন না? তাহলে দেরি কিসের? সাবস্ক্রাইব, আর পেজে যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে লাইক দিয়ে পাশে থাকবেন যদি সত্যের কথা শুনতে চান। থ্যাংক ইউ সবাইকে। আবারও কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। আমি বলেছিলাম টিম ইন্ডিয়া 1 নম্বর দল হবে, চ্যাম্পিয়ন তারা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা আবারও হবে। বিরাট কোহলি, রোহিত শর্মাকে ছাড়াও দেখা যাক।